আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ৬ নম্বর কাজ কবিতার কাঠামো বুঝি এই ছকটি পূরণ করব। এখানে বলা আছে বৃষ্টি কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথমে কলামের জিজ্ঞাসাগুলোর জবাবে দ্বিতীয় কলামে লেখো। এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বৃষ্টি কবিতাটি খুব ভালোভাবে পড়ে নিয়েছো। এখন আমি তোমাদেরকে ছকটি পূরণ করে দেব। তো শিক্ষার্থীরা, ছকটি পূরণ করার আগে বলে নিতে চাই, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এখানে বৃষ্টি কবিতার অনুপ্রাসের উদাহরণ দিতে হবে, উপমার উদাহরণ দিতে হবে, লয়ের প্রকৃতি কেমন, তারপর কবিতার ছন্দের ধরন কেমন সেগুলো লিখতে হবে। চলো আমরা এর উত্তরটা দেখে ফেলি। খেয়াল করো, অনুপ্রাসের উদাহরণ। অনুপ্রাস কিন্তু দুই প্রকার, অন্তমিল অনুপ্রাস আর একটা হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাস। অন্তমিল অনুপ্রাস নেওয়া হয়েছে কবিতাটি থেকে। উদাহরণ হাওয়ায় ছায়ায়, তারপর হচ্ছে সওয়ার জোয়ার, তারপর হচ্ছে বন্ধুর মেদুর ইত্যাদি। খ নম্বর পুনরাবৃত্তি অনুপ্রাস। এটার উদাহরণ নেওয়া হয়েছে, এক নম্বর হচ্ছে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। এখানে দন্তন্য ও র ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। দুই নম্বর দেখো, এখানে বর্ষণমুখর দিনে অরণ্যের কিয়া শিহরায়। এখানে র এবং দন্তন্য ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, একই। ঠিক আছে। উপমার উদাহরণ দেখো, রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ। এখানে রুক্ষ মাঠকে ভিখারির রগ ওঠা হাতের সাথে তুলনা করা হয়েছে। এটা গেল এক নম্বর বাক্য দিয়ে একটা উদাহরণ। আরেকটা দেখো, বিদ্যুৎ রূপসী পরী। এখানে বিদ্যুৎ চমকানোকে পরীর রূপের সাথে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে উপমার উদাহরণ গেল। এখন আমরা দেখব লয়ের প্রকৃতি কেমন। এই কবিতাটি ধীরে আবৃত্তি করলে শুনতে ভালো লাগে, সুতরাং কবিতাটির লয় ধীর গতির। তো কবিতা আবৃত্তি করার পর কিভাবে ভালো লাগে? জোরে পড়তে ভালো লাগে না মধ্যম গতিতে না ধীর গতিতে? লয়ের প্রকৃতি তেমনই হবে। ছন্দের ধরন কেমন হবে দেখে নাও, খেয়াল করো। কবিতাটি একটি সমিল কবিতা। কেন? প্রথম চরণের সাথে চতুর্থ চরণের এবং দ্বিতীয় চরণের সাথে তৃতীয় চরণের মিল আছে। কবিতাটি ধীরে পড়লে ভালো লাগে, তাই কবিতাটির লয় ধীর। কবিতাটির প্রতি চরণে মাত্রা ৮+১০ এরকম করে। এ বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আশা করি এই ছকটি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে ৬.১.৭ জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।